প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এমন একটি শক্তিশালী বিষয় নিয়ে যেটা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হল নিজের রাগকে নিয়ন্ত্রণ করা এবং শত্রুর সামনে নিজের মানসিক শক্তিকে ধরে রাখা। অনেক মানুষ আছে যারা সামান্য কথায় ভেঙে পড়ে, রেগে যায়, চিৎকার করে, তর্কে জড়িয়ে যায়, আর শেষে নিজের সম্মানটাই হারিয়ে ফেলে। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো চিৎকার করে নিজের শক্তি প্রমাণ করে না। সে নিজের নীরবতা, ধৈর্য এবং বুদ্ধি দিয়ে শত্রুকে হারিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝগড়া না করে শত্রুকে জব্দ করার 3টি ভয়ঙ্কর কৌশল, যেগুলো অনুসরণ করলে আপনি কারো সাথে তর্ক না করেও তাকে মানসিকভাবে হারিয়ে দিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি জীবনের শক্তিশালী মানসিকতা গড়ে তুলতে চান, নিজেকে সফল এবং সম্মানিত মানুষ হিসেবে দেখতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আমি নিজেকে বদলাবো, এবং আমাদের চ্যানেল তন্ময় মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন শক্তিশালী মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন শুরু করা যাক আজকের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল। 1 নম্বর কৌশল, নিজেকে এতটা সফল বানান যেন শত্রু আপনার দিকে তাকিয়ে জ্বলে পড়ে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হল সফলতা। আপনি কারো সাথে ঝগড়া করলেন, তাকে অপমান করলেন, গালাগালি করলেন, এতে হয়তো কিছুক্ষণের জন্য আপনার রাগ কমবে, কিন্তু এতে আপনি কখনো জিতবেন না। কারণ ঝগড়া মানুষকে ছোট করে দেয়, কিন্তু যখন আপনি নীরবে নিজের কাজ করে যান, নিজের জীবনকে উন্নত করেন, নিজের মানসিকতা, অর্থনৈতিক অবস্থা, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনার শত্রু আপনাকে দেখে ভিতরে ভিতরে পুগে যায়, তখন সেটাই হয় আসল জয়। অনেক মানুষ আপনার ক্ষতি করতে চাইবে। তারা চাইবে আপনি রেগে যান, ভেঙে পড়েন, হতাশ হয়ে যান। কারণ দুর্বল মানুষ সব সময় অন্যকে নিচে নামিয়ে শান্তি পায়। কিন্তু আপনি যদি তাদের কথায় প্রতিক্রিয়া না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে ধীরে ধীরে তারাই হেরে যাবে। একটা কথা মনে রাখবেন, শত্রু আপনার রাগ দেখে আনন্দ পায়, কিন্তু আপনার সফলতা দেখে কষ্ট পায়। তাই যখন কেউ আপনাকে অপমান করবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে, তখন সাথে সাথে রাগ দেখাবেন না, বরং মনে মনে বলুন, আমি তোমাকে কথায় নয়, নিজের অবস্থান দিয়ে উত্তর দেব। পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ আছে তারা সবাই একসময় সমালোচিত হয়েছে। মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, অপমান করেছে, ব্যর্থ বলেছে, কিন্তু তারা ঝগড়া করেনি। তারা নিজের কাজ চালিয়ে গেছে, আর একদিন সেই সমালোচক মানুষগুলোই চুপ হয়ে গেছে। কারণ সফলতার সামনে সব তর্ক হার মেনে যায়। ধরুন, কেউ আপনাকে বলল আপনি কিছুই পারবেন না। এখন আপনি যদি রেগে গিয়ে তার সাথে তর্ক করেন, তাহলে সে জিতবে। কিন্তু আপনি যদি নীরবে নিজের দক্ষতা বাড়ান, নিজের কাজের উন্নতি করেন, নিজের লক্ষ্য অর্জন করেন, তাহলে কয়েক বছর পর সেই মানুষটাই আপনার সফলতা দেখে অবাক হবে। তখন আপনার কোনো কথা বলার দরকার হবে না, আপনার অবস্থানই তার জন্য সবচেয়ে বড় উত্তর হবে। অনেক সময় আমরা ভুল মানুষকে প্রমাণ করতে গিয়ে নিজের সময় নষ্ট করি। আমরা ভাবি আমি তাকে দেখিয়ে দেব। কিন্তু সত্যিকারের বুদ্ধিমান মানুষ কাউকে কিছু দেখানোর জন্যে বাঁচে না, সে নিজের স্বপ্ন পূরণের জন্যে বাঁচে। আপনি যখন নিজের উন্নতিতে ব্যস্ত থাকবেন, তখন শত্রুরা ধীরে ধীরে গুরুত্ব হারাবে। কারণ যারা উপরে উঠতে থাকে তারা নিচের শব্দ শুনতে পায় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখনো নিজের কষ্ট সবাইকে দেখাবেন না। কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার কষ্ট দেখে সহানুভূতি দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে আনন্দ পাবে। তাই চুপচাপ নিজের যুদ্ধ লড়ুন, নীরবে নিজেকে তৈরি করুন। আপনি যত নীরব হবেন, আপনার উন্নতি তত বেশি মানুষকে অবাক করবে। মনে রাখবেন, সিংহ কখনো কুকুরের সাথে তর্ক করে না, কারণ সে জানে তার শক্তি কোথায়। ঠিক তেমনি আপনাকেও বুঝতে হবে, প্রত্যেক কথার উত্তর দেওয়া আপনার কাজ নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী জবাব। আপনি যখন কারো সাথে অকারণে তর্ক করেন না, তখন সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে। কারণ সে চেয়েছিল আপনাকে উত্তেজিত করতে, কিন্তু পারেনি। এটাই তার সবচেয়ে বড় পরাজয়। একটা বাস্তব কথা বলি, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কখনো আপনার ভালো চায় না। আপনি যত ভালো কাজই করেন না কেন, তারা আপনাকে হিংসা করবে। কারণ আপনার অগ্রগতি তাদের ভিতরের অক্ষমতাকে মনে করিয়ে দেয়। তাই তাদের থামানোর চেষ্টা করবেন না, বরং এত উপরে উঠে যান যেন তারা শুধু দূর থেকে আপনাকে দেখতে পারে। আপনার জীবনকে এমনভাবে গড়ুন যেন আপনার শত্রুরা আপনার নাম শুনলেই অস্বস্তি অনুভব করে। নিজের শরীর ফিট করুন, নিজের জ্ঞান বাড়ান, অর্থনৈতিকভাবে শক্তিশালী হন, নিজের ব্যক্তিত্ব উন্নত করুন।
কারণ একজন আত্মবিশ্বাসী মানুষকে সহজে হারানো যায় না। যখন আপনি নিজের উপর কাজ করেন তখন আপনার ভিতরে এমন এক শক্তি তৈরি হয় যেটা কোনো শত্রু ভাঙতে পারে না। আরেকটা বিষয় মনে রাখবেন, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ রাগ নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সবাই চিৎকার করতে পারে, কিন্তু সবাই নীরব থেকে জিততে পারে না। আপনি যদি প্রতিটা অপমানকে নিজের উন্নতির জ্বালানি বানাতে পারেন, তাহলে একদিন আপনার সফলতাই আপনার শত্রুর সবচেয়ে বড় শাস্তি হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর ছোটখাটো তর্কে নিজের সময় নষ্ট করবেন না। আপনি আর কারো কথায় নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। আপনি নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ এবং নিজের সম্মানের দিকে মনোযোগ দেবেন। কারণ দিনের শেষে মানুষ আপনার কথা নয়, আপনার অবস্থান মনে রাখে। আর যখন আপনি জীবনে সত্যিকারের সফল হয়ে উঠবেন, তখন আপনার শত্রুরা নিজে থেকেই চুপ হয়ে যাবে। তারা বুঝবে, যাকে তারা একদিন ছোট ভাবত, আজ সে তাদের চেয়ে অনেক বড় হয়ে গেছে। তাই বন্ধুরা, যদি সত্যিই শত্রুকে জব্দ করতে চান, তাহলে ঝগড়া করবেন না, প্রতিশোধ নেওয়ার চিন্তা করবেন না, বরং নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনার উপস্থিতিই তাদের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। এটাই হলো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল। 2 নম্বর কৌশল, নীরবতা এবং আত্মনিয়ন্ত্রণ দিয়ে শত্রুকে দুর্বল করে দিন। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে সব সময় চিৎকার করে, রাগ দেখায় বা তর্কে জড়িয়ে পড়ে। সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সহজেই অন্যের হাতে খেলনা হয়ে যায়। আর যে মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে হারানো খুব কঠিন। অনেক মানুষ আছে যারা ইচ্ছে করেই আপনাকে রাগানোর চেষ্টা করবে। তারা এমন কথা বলবে, এমন আচরণ করবে যাতে আপনি উত্তেজিত হয়ে পড়েন, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ভুল সিদ্ধান্ত নেন। কারণ তারা জানে আপনি যত বেশি রেগে যাবেন তত বেশি দুর্বল হয়ে পড়বেন। তাই জীবনের সবচেয়ে বড় শক্তি হলো কখন কোথায় চুপ থাকতে হয় সেটা জানা। একটা কথা মনে রাখবেন, সব যুদ্ধ লড়ে জিততে হয় না, কিছু যুদ্ধ নীরব থেকেও জেতা যায়। যখন কেউ আপনাকে অপমান করে তখন সাথে সাথে উত্তর দেওয়ার ইচ্ছা হওয়াটা স্বাভাবিক। মনে হয় তাকে এখনই কিছু একটা বলে দিতে হবে। কিন্তু সত্যিকারের বুদ্ধিমান মানুষ জানে, প্রতিটা কথার উত্তর দেওয়া মানেই নিজের মান নষ্ট করা। কারণ সব মানুষ আপনার উত্তরের যোগ্য না। কিছু মানুষ শুধু চায় আপনি রেগে যান, তারা চায় আপনি নিজের শান্তি হারিয়ে ফেলুন। তাই আপনি যখন চুপ থাকেন তখন তারা ভিতরে ভিতরে অস্থির হয়ে যায়, কারণ তারা যেটা চেয়েছিল সেটা তারা পায়নি। একটা সিংহকে দেখুন, সে কখনো রাস্তায় দাঁড়িয়ে প্রতিটা কুকুরের ঘেউ ঘেউয়ের উত্তর দেয় না, কারণ সে জানে তার অবস্থান কোথায়। ঠিক তেমনি আপনাকেও বুঝতে হবে, আপনি যদি প্রতিটা নেতিবাচক মানুষের কথায় প্রতিক্রিয়া দিতে থাকেন, তাহলে আপনি কখনো নিজের জীবনের বড় লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তি খুব মূল্যবান। এগুলো এমন মানুষের পেছনে নষ্ট করবেন না যারা আপনার জীবনে কোনো মূল্য যোগ করে না। অনেক সময় আমরা ভাবি চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল ভাববে, কিন্তু বাস্তবতা হলো সবসময় চিৎকার করা শক্তির পরিচয় না। অনেক সময় নীরব থাকাটাই সবচেয়ে বড় শক্তি। কারণ নীরব থাকতে হলে আত্মনিয়ন্ত্রণ লাগে, আর আত্মনিয়ন্ত্রণ দুর্বল মানুষের পক্ষে সম্ভব না। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে নিতে পারে। আপনি যদি লক্ষ্য করেন, জীবনে সবচেয়ে সফল মানুষগুলো খুব কম তর্ক করে। তারা অযথা নিজের এনার্জি নষ্ট করে না, কারণ তারা জানে মানুষের সাথে লড়াই করে নয়, নিজের লক্ষ্য পূরণ করেই সত্যিকারের জয় আসে। একটা উদাহরণ চিন্তা করুন। ধরুন কেউ আপনাকে সবার সামনে অপমান করল। এখন আপনি যদি রেগে গিয়ে চিৎকার করেন, তাহলে মানুষ দুইজনকেই একই চোখে দেখবে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, হাসি মুখে পরিস্থিতি সামলান, তাহলে মানুষ বুঝবে আসল শক্তিশালী কে। কারণ পৃথিবী সবসময় সেই মানুষকে সম্মান করে যে কঠিন পরিস্থিতিতেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই জীবনের সবচেয়ে বড় ভুল তৈরি করে। অনেক মানুষ মুহূর্তের রাগে সম্পর্ক নষ্ট করে, সুযোগ হারায়, নিজের সম্মান নষ্ট করে ফেলে। পরে যখন রাগ কমে যায় তখন শুধু আফসোস থাকে। তাই যখনই কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, তখন সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে কিছু সময় নিন, চুপ থাকুন, গভীরভাবে ভাবুন। কারণ সাময়িক রাগ আপনার স্থায়ী ক্ষতি করে দিতে পারে। শত্রু সবসময় চায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়ুন, কারণ আবেগপ্রবণ মানুষ সহজে ভুল করে। কিন্তু আপনি যখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, তখন আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
মনে রাখবেন, যে মানুষ আপনাকে রাগাতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণও করতে পারে। তাই কাউকে সেই ক্ষমতা দেবেন না। নিজের অনুভূতির মালিক নিজে হন। আপনার মন যদি অন্য মানুষের কথায় নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনি কখনো স্বাধীনভাবে বাঁচতে পারবেন না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয়। তারা সব সময় ঝগড়া করে, তর্ক করে, অভিযোগ করে। কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী, তারা নিজের উন্নতিতে মন দেয়। তারা জানে প্রতিটা অপমানের উত্তর কথায় দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর সফলতা দেয়, আর কিছু উত্তর নীরবতা দিয়েই দিতে হয়। আপনি যখন কারো সাথে ঝগড়া করেন না, তখন একটা অদ্ভুত জিনিস ঘটে। শত্রু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে আপনাকে ভাঙা এত সহজ না। আপনি তার কথায় ভেঙে পড়ছেন না, উত্তেজিত হচ্ছেন না, বরং আগের মতোই শান্ত আছেন। আর এই জিনিসটাই তাকে ভিতরে ভিতরে পুড়িয়ে দেয়। অনেক সময় নীরবতা মানুষের ভিতরে ভয় তৈরি করে, কারণ মানুষ তখন বুঝতে পারে না আপনি কি ভাবছেন। আর অনিশ্চয়তা সবসময় মানুষকে দুর্বল করে দেয়। তাই সব সময় নিজের সব অনুভূতি প্রকাশ করবেন না। সবাইকে নিজের পরিকল্পনা বলবেন না। সবাইকে নিজের কষ্ট দেখাবেন না, কারণ পৃথিবীটা খুব বাস্তব। এখানে সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ শুধু আপনার দুর্বলতা খুঁজে বেড়ায়। তাই নিজের মনকে শক্ত করুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি কারো কথায় নিজের শান্তি নষ্ট করব না, কারণ মানসিক শান্তির চেয়ে মূল্যবান কিছু নেই। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক মানুষ চুপ থাকে কিন্তু ভিতরে ভিতরে রাগ জমিয়ে রাখে। এটা ঠিক না। নীরবতা মানে ভিতরে আগুন জমিয়ে রাখা না। নীরবতা মানে হলো নিজেকে এতটা পরিণত করে তোলা যেন ছোটখাটো বিষয় আর আপনাকে প্রভাবিত করতে না পারে। আপনি যখন বুঝবেন যে প্রত্যেক মানুষ আপনার মতো চিন্তা করবে না, তখন আপনি অনেক শান্ত হয়ে যাবেন। সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে সম্মান করবে না, সবাই আপনার ভালো চাইবে না। এটা মেনে নিতে শিখুন, কারণ বাস্তবতা মেনে নিতে পারলেই মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়। একটা গভীর সত্য কথা হলো, শত্রুর সবচেয়ে বড় ব্যর্থতা তখনই হয় যখন সে আপনাকে ভাঙতে চায় কিন্তু পারে না। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনার ধৈর্য দেখে অবাক হয়। আপনি যত কম প্রতিক্রিয়া দেবেন, তত বেশি মানুষ আপনার প্রতি সম্মান অনুভব করবে। কারণ শান্ত মানুষকে সবাই ভিতরে ভিতরে ভয় পায়। তারা জানে এই মানুষটা হুট করে ভেঙে পড়বে না। আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ আবেগের দাস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু বললেই রাগ, বাস্তব জীবনে কেউ কিছু বললেই তর্ক। কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। সে ভিড়ের মানুষ থাকে না, সে নিজের শক্তি নিজেই তৈরি করে। তাই আজ থেকেই একটা অভ্যাস তৈরি করুন। কেউ আপনাকে অপমান করলে সাথে সাথে উত্তর দেবেন না। কিছুক্ষণ চুপ থাকুন, নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করুন। তারপর সিদ্ধান্ত নিন, আসলেই কি এই মানুষটার জন্য আপনার সময় নষ্ট করা উচিত? বেশিরভাগ সময় উত্তর হবে না, কারণ জীবনে আপনার আরও বড় কাজ আছে, আরও বড় লক্ষ্য আছে। আপনি ছোটখাটো মানুষের ছোট মানসিকতার মধ্যে আটকে থাকার জন্য জন্মাননি। আপনি নিজের জীবনকে বড় করার জন্য জন্মেছেন। তাই নিজের এনার্জিকে সঠিক জায়গায় ব্যবহার করুন। নীরবতা দুর্বলতার প্রতীক না, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় আত্মবিশ্বাস। কারণ যে মানুষ নিজের মূল্য জানে, সে অকারণে নিজেকে সবার সামনে প্রমাণ করতে যায় না। সে জানে সময়ই সবকিছু প্রমাণ করবে। আর যখন আপনি এই মানসিকতা তৈরি করতে পারবেন, তখন দেখবেন আপনার শত্রুরা ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলছে। কারণ তারা যতই চেষ্টা করুক, আপনাকে আর সহজে আঘাত করতে পারছে না। তখন তারাই ক্লান্ত হয়ে যাবে, তারাই একসময় থেমে যাবে। কারণ আগুন তখনই জ্বলে যখন কেউ তাকে বাতাস দেয়। আপনি যদি বাতাস দেওয়া বন্ধ করে দেন, তাহলে আগুন একসময় নিজে থেকেই নিভে যাবে। তাই বন্ধুরা, যদি সত্যিই শত্রুকে জব্দ করতে চান, তাহলে প্রতিটা কথায় রাগ দেখানো বন্ধ করুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নীরবতার শক্তিকে ব্যবহার করতে শিখুন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো শত্রুই হারাতে পারে না। 3 নম্বর কৌশল, নিজের মূল্য এতটা বাড়িয়ে তুলুন যেন শত্রু আপনাকে হারানোর সাহসই না পায়। মনে রাখবেন, পৃথিবীতে মানুষ সেই মানুষকেই বেশি আঘাত করার চেষ্টা করে যাকে তারা দুর্বল ভাবে। কিন্তু যখন একজন মানুষ নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, জ্ঞান, কাজ এবং মানসিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে তাকে সহজে ভাঙা যায় না, তখন শত্রুরাও ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ মানুষ সবসময় সেই জায়গায় আঘাত করতে চায় যেখানে ভাঙার সম্ভাবনা থাকে। তাই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে এতটা শক্তিশালী বানানো যেন কেউ আপনার নিয়ে খেলা করার সাহস না পায়।
একটা কথা গভীরভাবে মনে রাখবেন, যে মানুষ নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। আজ অনেক মানুষ শুধু এই কারণে অপমানিত হয় কারণ তারা নিজের সম্মান নিজেই নষ্ট করে ফেলে। তারা সবার মন জয় করতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের শান্তি নষ্ট করে। অথচ বাস্তবতা হলো, আপনি পৃথিবীর সবার কাছে ভালো হতে পারবেন না। কিছু মানুষ আপনাকে অপছন্দ করবেই, কিছু মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবেই। তাই সবার মন জয় করার চেষ্টা বাদ দিয়ে নিজের মূল্য বাড়ানোর দিকে মনোযোগ দিন। যখন আপনি নিজেকে উন্নত করতে শুরু করবেন, তখন আপনার চারপাশের মানুষদের আচরণও বদলাতে শুরু করবে। কারণ পৃথিবী সবসময় শক্তিশালী মানুষকে আলাদা চোখে দেখে। ধরুন, একজন মানুষ সবসময় নিজেকে ছোট ভাবে, সবসময় অন্যের অনুমোদন খোঁজে, সবসময় ভয় পায় মানুষ কি বলবে। তাহলে মানুষ তাকে গুরুত্ব দেবে না। কিন্তু আরেকজন মানুষ আছে যে নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী, নিজের সময়কে মূল্য দেয়, অকারণে কারোর পেছনে দৌড়ায় না। মানুষ স্বাভাবিকভাবেই তাকে সম্মান করবে। কারণ আত্মবিশ্বাস মানুষের ভিতরের শক্তিকে প্রকাশ করে, আর আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি নিজের উপর কাজ করেন। তাই যদি সত্যিই শত্রুকে হারাতে চান, তাহলে শুধু রাগ নিয়ন্ত্রণ করলেই হবে না, নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আপনার উপস্থিতি অন্যদের মনে সম্মান এবং ভয় তৈরি করে। প্রথমে নিজের চিন্তাভাবনা বদলান, কারণ মানুষ বাইরে থেকে যতটা শক্তিশালী হয়, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় ভিতরের মানসিকতা দিয়ে। আপনি যদি সারাক্ষণ নিজেকে দুর্বল ভাবেন, তাহলে পৃথিবীও আপনাকে দুর্বল ভাববে। কিন্তু আপনি যদি নিজের ভিতরে বিশ্বাস তৈরি করেন যে আপনি অনেক বড় কিছু করার জন্য জন্মেছেন, তাহলে আপনার কাজ, কথা এবং আচরণের মধ্যেও সেই শক্তি ফুটে উঠবে। একটা বিষয় খেয়াল করবেন, যেসব মানুষ জীবনে বড় কিছু করে, তারা কখনো নিজের সময় অযথা নষ্ট করে না। তারা প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করে, তারা নতুন কিছু শেখে, নিজের দক্ষতা বাড়ায়, নিজের শরীর ও মনকে শক্ত রাখে। কারণ তারা জানে, পৃথিবীতে সম্মান পেতে হলে আগে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হয়। অনেক মানুষ শুধু মুখে বড় বড় কথা বলে, কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তন আনে না। আর এই কারণেই তারা সবসময় অন্যের কথায় আঘাত পায়। আপনি যদি চান মানুষ আপনাকে হালকাভাবে না নিক, তাহলে নিজের জীবনকে শৃঙ্খলার মধ্যে আনুন। সকালে সময় মতো উঠুন, নিজের শরীরকে ফিট রাখুন, নতুন কিছু শিখুন, অর্থ উপার্জনের নতুন পথ তৈরি করুন, নিজের যোগাযোগ দক্ষতা বাড়ান। কারণ একজন দক্ষ মানুষকে সহজে কেউ অবহেলা করতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। যখন আপনার জ্ঞান থাকবে, দক্ষতা থাকবে, আত্মবিশ্বাস থাকবে, তখন কেউ সহজে আপনাকে ছোট করতে পারবে না। কারণ আপনি তখন অন্যদের মতামতের উপর নির্ভর করে বাঁচবেন না। আপনি নিজের মূল্য নিজেই জানবেন। আর যে মানুষ নিজের মূল্য জানে, তাকে মানসিকভাবে হারানো খুব কঠিন। একটা বাস্তব উদাহরণ চিন্তা করুন। ধরুন, দুইজন মানুষ আছে। একজন সারাক্ষণ মানুষের পেছনে ঘুরে বেড়ায়, সবার মনোযোগ চায়, সবার কাছে নিজেকে প্রমাণ করতে চায়। আর আরেকজন নিজের কাজে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে ফোকাসড, কম কথা বলে কিন্তু কাজ দিয়ে নিজেকে প্রমাণ করে। এখন বলুন তো, মানুষ কাকে বেশি সম্মান করবে? অবশ্যই দ্বিতীয় মানুষটাকে। কারণ পৃথিবী সব সময় সেই মানুষকে মূল্য দেয় যে নিজের মূল্য নিজে তৈরি করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সীমা তৈরি করতে শিখুন। সবাইকে সবসময় সুযোগ দিতে নেই। কিছু মানুষ আপনার ভালো ব্যবহারকে দুর্বলতা ভাবে, তাই কখন না বলতে হবে সেটা শিখুন। যে মানুষ সবকিছু সহ্য করে যায়, মানুষ একসময় তাকে ব্যবহার করা শুরু করে। কিন্তু যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে জানে, মানুষ তাকে সহজে অসম্মান করার সাহস পায় না। মনে রাখবেন, আত্মসম্মান ছাড়া কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, কোনো ভালোবাসার মূল্য নেই। আপনি যদি নিজেকে সম্মান না করেন, কেউ আপনাকে সত্যিকারের সম্মান করবে না। তাই নিজের অনুভূতি, নিজের সময় এবং নিজের শান্তিকে মূল্য দিতে শিখুন। অনেক মানুষ শুধু এই কারণে জীবনে পিছিয়ে যায় কারণ তারা ভুল মানুষকে গুরুত্ব দেয়। তারা শত্রুর কথায় এত বেশি মনোযোগ দেয় যে নিজের লক্ষ্যটাই ভুলে যায়। অথচ আপনার শত্রুর সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন আপনি তার কারণে থেমে যান না। আপনি নিজের পথে এগিয়ে যেতে থাকেন, আপনি নিজের উন্নতিতে ব্যস্ত থাকেন। তখন শত্রু বুঝতে পারে সে আপনাকে আটকাতে পারেনি, আর এটাই তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কখনোই চাইবে না আপনি সফল হন। তারা সব সময় আপনার ভুল খুঁজবে, আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, অন্যের কথায় নিজের মূল্য কমে যায় না। হিরে যদি কাদার মধ্যেও পড়ে থাকে, তবুও তার মূল্য কমে যায় না। ঠিক তেমনি আপনি যদি সত্যিকারের যোগ্য হন, তাহলে সাময়িক সমালোচনা আপনার ভবিষ্যৎ থামাতে পারবে না। তাই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলুন। প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করুন। নিজের জ্ঞান বাড়ান, নিজের চরিত্র উন্নত করুন, নিজের আর্থিক অবস্থাকে শক্তিশালী করুন। কারণ অর্থনৈতিকভাবে দুর্বল মানুষকে সমাজ খুব সহজে আঘাত করে।
কিন্তু যখন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন তখন আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে। আর আত্মবিশ্বাসী মানুষকে সহজে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আরেকটা গভীর সত্য হলো, মানুষ আপনার কথার চেয়ে আপনার অবস্থানকে বেশি সম্মান করে। তাই শুধু বড় বড় কথা বলবেন না, নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যেন আপনার কাজই কথা বলে। যখন আপনি সফল হতে শুরু করবেন তখন অনেক মানুষ যারা একসময় আপনাকে অবহেলা করত তারাই আপনার কাছে আসতে চাইবে। এটাই পৃথিবীর নিয়ম। তাই এখন কেউ আপনাকে ছোট করলে হতাশ হবেন না, বরং এটাকে নিজের উন্নতির আগুন বানান। প্রতিটা অপমানকে নিজের শক্তি বানান, প্রতিটা ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন। কারণ শক্তিশালী মানুষ জন্মগতভাবে শক্তিশালী হয় না, তারা কষ্ট, অপমান এবং সংগ্রামের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে ওঠে। একটা সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যেসব মানুষ একদিন আপনাকে আঘাত করেছিল তারা আসলে আপনার জীবনের শিক্ষক ছিল, কারণ তাদের কারণেই আপনি নিজেকে আরও শক্তিশালী বানিয়েছেন। তাই শত্রুকে ঘৃণা করে নিজের মন নষ্ট করবেন না, বরং তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে বুঝিয়ে দিয়েছে আপনাকে আরও উন্নতি করতে হবে। মনে রাখবেন, ঈগল কখনো কাকের সাথে লড়াই করে না, সে শুধু আরও উপরে উঠে যায়, আর কাক তখন নিজে থেকেই হারিয়ে যায়। ঠিক তেমনি আপনাকেও জীবনে এতটা উপরে উঠতে হবে যেন ছোট মানসিকতার মানুষগুলো আপনার নাগালি না পায়। আপনি যখন নিজের মূল্য বাড়াতে শুরু করবেন তখন আপনার চারপাশের পরিবেশও বদলে যাবে। আপনি বুঝতে পারবেন সব মানুষের সাথে সময় কাটানো যায় না, সব জায়গায় নিজের শক্তি নষ্ট করা যায় না। তখন আপনি আরও সচেতন হবেন, আরও পরিণত হবেন। আর এটাই একজন শক্তিশালী মানুষের পরিচয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো স্বীকৃতির জন্য বাঁচবেন না। আপনি নিজের জীবনের দায়িত্ব নিজে নেবেন, নিজের সম্মান নিজে রক্ষা করবেন, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করবেন। কারণ দিনের শেষে আপনার জীবন আপনাকেই গড়তে হবে, কেউ এসে আপনাকে সফল বানিয়ে দেবে না। আর যখন আপনি নিজের উপর এতটা কাজ করবেন যে মানুষ আপনাকে হারানোর সাহস পাবে না, তখন দেখবেন শত্রুরা ধীরে ধীরে নীরব হয়ে গেছে, কারণ তারা বুঝে যাবে আপনাকে নিচে নামানো আর সম্ভব না। শেষের কথা, প্রিয় বন্ধুরা, জীবনে সবসময় মনে রাখবেন, ঝগড়া করে কেউ বড় হয় না, চিৎকার করে কেউ শক্তিশালী হয় না। সত্যিকারের শক্তি হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা, নিজের মূল্য বুঝতে পারা এবং নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যেখানে শত্রুরা আপনার ক্ষতি করার আগে হাজারবার চিন্তা করে। মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবেই, মানুষ আপনাকে থামানোর চেষ্টা করবেই, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য থেকে সরে না যান তাহলে একদিন আপনিই জিতবেন। তাই ছোটখাটো তর্কে নিজের সময় নষ্ট করবেন না, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকুন, নিজের উন্নতিতে মন দিন। কারণ সফলতা এমন এক জবাব যেটার সামনে সব শত্রু একদিন চুপ হয়ে যায়। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আমি নীরবে জিতব, এবং আমাদের চ্যানেল তন্ময় মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী শক্তিশালী মোটিভেশনাল ভিডিওতে।